আসসালামু আলাইকুম। ফেসবুক বর্তমানে তাদের মনিটাইজেশনে নতুন আপডেট কিন্তু নিয়ে এসেছে। ইনস্টিম অ্যাড বা রিলস বা বোনাস এই প্রোডাক্টগুলোকে একটা ফিচার্সের মধ্যে কিন্তু অ্যাড করতে যাচ্ছে এবং যারা ইতিমধ্যে মনিটাইজেশন পেয়েছেন বা মনিটাইজেশন পাবেন এইরকম পরিস্থিতি তাদেরকে কিন্তু নতুন করে এই প্রোগ্রামের আন্ডারেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে ফেসবুকে। স্ক্রিনটা একটু কষ্ট করে শেয়ার করুন। আজকের ভিডিওতে দেখায় দিব ফেসবুকের নতুন যে মনিটাইজেশন পলিসি রয়েছে এবং সেক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত ডিটেলস। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি চলে আসবেন অ্যাপসের মাধ্যমে। চলে আসার পর প্রোফাইল এইখানে চলে যাবেন, তারপর এইখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশান রয়েছে, এইখানে চলে আসবেন। কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে, দেন নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে গেলে আপনি দেখতে পারবেন লোডিংয়ের মতো ইউজার ইন্টারফেস ওপেন হবে। দেন এইখানে দেখতে পারবেন সাপোর্ট বা ক্রিয়েটর সাপোর্ট নামে একটা অপশান রয়েছে, এখানে প্রেস করে দিবেন। এখানে প্রেস করে দিলে তার পরবর্তীতে মনিটাইজেশন অপশান রয়েছে, এখানে প্রেস করবেন। তো লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে। এই ফিচার্সের আন্ডারে আপনাকে অতিরিক্ত রিলসের জন্য এলিজিবল হতে হবে না বা ইনস্ট্রিম অ্যাডের জন্য এলিজিবল হতে হবে না। একটা বিষয়ের জন্য এলিজিবল হলে রিলস পাবেন, ইনস্ট্রিম অ্যাড পাবেন বা লাইভ স্ট্রিম অ্যাড বা বোনাস সকল কিছুই পাবেন। তো তারপর একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর প্রোগ্রাম এলিজিবিলিটি অপশান এখানে প্রেস করবেন। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও অনেক মানুষ জানতে পারে এবং উপকৃত হতে পারে। তার পরবর্তীতে এখান থেকে নিচের দিকে চলে যাবেন, এখানে লেখায় রয়েছে ইনস্ট্রিম অ্যাড নামে একটা অপশান, এই অপশানে প্রেস করে দিবেন। কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনারা যখন নিচের দিকে যাবেন এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে অক্টোবরের 4 তারিখ থেকে এই ইনস্ট্রিম অ্যাডের যে অ্যাপ্লিকেশান বা যারা হয়তোবা ইলিজেবল হবে সেই ইলিজেবল করা অ্যাপ্লিকেশান কিন্তু ফেসবুক জমা নেবে না। জমা দিলেও কিন্তু এটা দীর্ঘদিন রিভিউ থাকবে, কোনো লাভ হবে না। তো সেক্ষেত্রে নতুন পদ্ধতিতে আপনাকে কিন্তু মনিটাইজেশন নিতে হবে। তো এইখানে চলে আসার পর নিচের দিকে দেখতেই পারবেন দিস ফ্রম নামে একটা অপশান, এখানে প্রেস করে দিতে হবে। তো এই অপশানে প্রেস করে দিলে আপনি দেখতে পাচ্ছেন এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে। তার পরবর্তীতে নিচের দিকে যাবেন এবং আপনার যে মেল অ্যাড্রেস রয়েছে সেই মেল অ্যাড্রেসটা দিবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যে মেল অ্যাড্রেস, তো সেটা দিবেন। তো আমারটা দিয়ে দিচ্ছি, আমি যেভাবে দিয়ে দিচ্ছি আপনারটা আপনারা সেইভাবে দিয়ে দিবেন। তার পরবর্তীতে এখানে আপনি নিচের দিকে দেখবেন যে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে ইউআরএল সেটা দিতে হবে। আপনি ফেসবুক অ্যাকাউন্টে কাজ করলে ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএল দিবেন, আপনি ফেসবুক পেজে কাজ করলে ফেসবুক পেজের ইউআরএল দিবেন। তো আমি কপি পেস্ট করে দিচ্ছি এখান থেকে লিঙ্কটা দেওয়ার পরবর্তীতে এইখান থেকে বলাই হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক যদি থাকে সেটা দিতে পারেন। তো আপনার ইউটিউব বা টিকটকের অ্যাকাউন্টে যে লিঙ্ক আছে সেটা আপনি দিয়ে দিবেন। এই কাজ সব কিছু ওকে হয়ে গেলে লেটস ডু দিস নামে একটা অপশান রয়েছে, এখানে প্রেস করবেন। তো প্রেস করলে এখানে বলা হচ্ছে ফ্রম সাবমিট সাকসেসফুলি, অর্থাৎ সাকসেসফুলিভাবে আপনি নতুন মনিটাইজেশন প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করেছেন বেটা প্রোগ্রামের আন্ডারে। তো এইখান থেকে ফেসবুক 2025 সালের মধ্যে প্রায় 1 মিলিয়ন মানুষকে এই নতুন পলিসির আন্ডারে মনিটাইজেশন সার্ভিস দিবে। তো এর মধ্যে আপনার ভাগ্য যদি ভালো হয়, আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে এই প্রোগ্রামে আপনি ঢুকে যেতে পারবেন এবং ফেসবুক থেকে নিজেই আপনাকে হচ্ছে ইনভাইটেশন পাঠাতে হবে, জাস্ট সেখানে অ্যাকসেপ্ট অপশানে প্রেস করবেন। সো এইটাই ছিল বিস্তারিত ডিটেলস এবং ফেসবুকের নতুন মনিটাইজেশন পলিসি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।